একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর হঠাৎ করে ভাইদের সঙ্গে দেখা, 11 ভাই পরামর্শ করলো ইউসুফকে খুন করব, কারণ ইউসুফ আমাদের বাবা ইউসুফকে মোহাব্বত করে, আমাদেরকে মোহাব্বত করে না, ইউসুফকে রাখা যাবে না। কি করা দরকার? এক ভাই বলে ইউসুফকে খুন করব, ইউসুফকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব, ইউসুফকে রাখা যাবে না। এবার সবাই হঠাৎ করে বড় ভাইয়ের নাম ছিল রুবেল। সব যে 10 ভাই ছিল, এক ভাই বড় ভাইয়ের নাম ছিল রুবেল। ডাক দিয়ে বলে তোমরা ইউসুফকে মারিও না, এর জমিনে ভাই ভাইয়ের জন্য বড় আপন। এত আপন হওয়ার পরেও বান্দা কিয়ামতের ময়দান এতটা কঠিন হবে। ওই দিন ভাই ভাইকে বলে যাবে, উম্মত ও বান্দা ওই দিনকে ভয় করো যেই দিন ভাই ভাইকে ভুলে যাবে। পৃথিবীর জমিনে ভাইয়ের জন্য ভাইয়ের বড় মোহাব্বত, ভাইয়ের জন্য ভাইয়ের জীবন দেয়। ভাইয়ের কষ্ট ভাই সহ্য করতে পারে না। এমন হয় বড় ভাই ছোট ভাইদের লেখাপড়া করানোর জন্য নিজের জীবনটা দিয়া দেয়, নিজে ঠিক মতো পড়াশোনা করতে পারে না, নিজে ভালো কিছু করতে পারে না। কারণ আমি যদি বড় ঘরে বড় সন্তান, আমি যদি লেখাপড়ায় মগ্ন হই, আমার ছোট ভাইদেরকে কে দেখবে? বাবা মাও তো পারবে না, আমি বড় হাল ধরতে হবে। দেখবেন দুনিয়ার জমিনে অনেক বড় ভাই ছোট ভাইদেরকে চালাইবার জন্য, লেখাপড়া করাইবার জন্য নিজে 10 তলা বিল্ডিং করতে পারতো না, না বাবা মাকে আগলাই রাখার জন্য, ছোট ভাইদেরকে বোনদেরকে লেখাপড়া করানোর জন্য কোনো দিন তারা বড় ভাই নিজের জীবন দেওয়া হলেও বড় ভাই ছোট ভাইদেরকে লেখাপড়া করায়, কিন্তু নিজের লেখাপড়া হয় না। এজন্য আল্লাহ তাআলা বলে এত মুহাব্বতের ভাই, ওই কিয়ামতের ময়দানে ভাই ভাইকে বলে যাবে। ইউসুফ পয়গম্বর যখন ছোটবেলা পয়গম্বর ইউসুফ বাবাকে ডাক দেয়া বলে, ও বাবা, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ পয়গম্বর তার বাবা ও ইয়াকুব নবীকে ডাক দেয়া বলে, বাবা গো, আমি একটা স্বপ্ন দেখেছি, আমি একটা স্বপ্ন দেখলাম, দেখি আসমানে সূর্য চন্দ্র আমাকে সিজদা করে, 11টি তারকা আমাকে সিজদা করে। ও বাবা, এই স্বপ্ন দেখলাম। ইয়াকুব পয়গম্বর বুঝতে পেরেছেন আমার ইউসুফ সাধারণ কোনো সন্তান না। ইয়াকুব নবী সঙ্গে সঙ্গে ডাক দেয়া কই, ইউসুফ রে সাবধান, তোর এই স্বপ্নের কথা তোর ভাইদের কাছে বলবি না, কারণ তোর ভাই তোর বিরুদ্ধে লেগে যাবে, তোকে হত্যা করবে। সাবধান ইউসুফ, তোমার ঘটনার কথা তোমার ভাইকে বলবা না। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো ভাই ভাইয়ের জন্য কত পাগল, এই সামনে শুনবেন। ইউসুফ নবী এক পর্যায়ে তার স্বপ্নের কথা ভাইদেরকে বলে দিলেন। ভাই সবাই রাগ হয়ে গেল, ইউসুফ এমন সম্মান করে বাবা। ইয়াকুব পয়গম্বর ইউসুফকে ছাড়া খানা খেতেন না, ইউসুফকে ছাড়া ঘুমাতেন না, ইউসুফকে ছাড়া একটা বেলা খানাও খেতেন না, ইউসুফ পয়গম্বরকে ছাড়া একটা রাত্র কোনোদিন ঘুমাতেন না। ইউসুফ পয়গম্বর এত সুন্দর, ইউসুফ পয়গম্বর এত সুন্দর, অর্ধেক দুনিয়াতে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে সুন্দর বানাইছেন, আর অর্ধেক সুন্দর দিয়া আল্লাহ ইউসুফ পয়গম্বরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর
হঠাৎ করে ভাইদের সঙ্গে দেখা। 11 ভাই পরামর্শ করলো ইউসুফকে খুন করব, কারণ ইউসুফ আমাদের বাবা ইউসুফকে মোহাব্বত করে, আমাদেরকে মোহাব্বত করে না, ইউসুফকে রাখা যাবে না। কি করা দরকার? এক ভাই বলে ইউসুফকে খুন করব, ইউসুফকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব, ইউসুফকে রাখা যাবে না। এবার সবাই হঠাৎ করে বড় ভাইয়ের নাম ছিল রুবেল। সব যে 10 ভাই ছিল, এক ভাই বড় ভাইয়ের নাম ছিল রুবেল। ডাক দিয়ে বলে তোমরা ইউসুফকে মারিও না, ইউসুফের মা নাই, ইউসুফকে তোমরা কোনো এক জায়গায় নিয়ে আসো, কারণ বড় ভাইয়ের অন্তরে ছোট ভাইয়ের মোহাব্বত চাই না ইউসুফকে কেউ যেন না মারে। তাদের মধ্যে বড় ভাই ডাক দেয়া কয় আমার ইউসুফকে তোমরা মেরে ফেলিও না, ইউসুফকে জঙ্গলে পালাইয়া দাও, কূপের মধ্যে পালাইয়া দাও, ইউসুফ এক জায়গায় চলে যাবে, তোমরা ইউসুফকে খুন করিও না। সূরা ইউসুফের তাফসীর, লম্বা চওড়া ইতিহাস। সব ভাই পরামর্শ করলো ইউসুফকে আমরা মেরে ফেলবো। ইউসুফ পয়গম্বর এক পর্যায়ে তার বাবার কাছে গেল, বাবা ইউসুফকে আমাদের সঙ্গে দাও, আমরা ইউসুফকে নিয়ে খেলাধুলা করব। ইউসুফ পয়গম্বরকে নিয়ে যখন জঙ্গলের দিকে যখন রওনা, ইয়াকুব নবী পিছন দিকে তাকায় তাকায় বলে ইউসুফ রে জলদি করে ফিরে আসিস রে বাবা, আমি তোকে ছাড়া ঘুমাইতে পারি না, আমি তোকে ছাড়া খাইতে পারি না। ইউসুফ বাবার মনে কেমন যেন ডাক দেয়। ইয়াকুব পয়গম্বর ইউসুফকে ডেকে বলে ইউসুফ রে ফিরে আসবি বাবা রে, আমার মনে কেমন যেন বাধা হচ্ছে, আমার মনে কেমন যেন ভয়, তুই মনে আর ফিরবি না। তবে বাবা রে তুই না ফিরা পর্যন্ত আমি বাবা শান্তিতে ঘুমাইতে পারবো না, আমি বাবা শান্তিতে থাকতে পারবো না। ইউসুফ পয়গম্বর এক পর্যায়ে জঙ্গলের মধ্যে নিলেন। জঙ্গলের মধ্যে নেওয়ার পর ইউসুফ পয়গম্বরকে এবার ওই পিছন দিকে তাকায় দেখে ইয়াকুব পয়গম্বরকে দেখা যায় না। হঠাৎ ইয়াকুব পয়গম্বর বাসায় চলে গেল। ছোট ভাইয়েরা ইউসুফ পয়গম্বরকে জমিনের মধ্যে পালায়া দেয়। এবার কয় ইউসুফ রে বাবার কাছে তুই বড় সম্মানিত, কিন্তু আমরা সহ্য করতে পারি না ইউসুফ, তোকে আজকে মেরে ফেলবো। ইউসুফ পয়গম্বরকে ছোট ভাই মারলো, এক এক করে 9 ভাই মারা শুরু করলো। বড় ভাইয়ের কাছে যখন গেল, বড় ভাই বুকের ভিতরে নিয়ে কয় ও তোরা ইউসুফকে মারবি না, আমার ইউসুফকে ছেড়ে দে। 9 ভাইয়ের অন্তর কোনো মায়া নাই, বড় ভাই বলে ইউসুফকে ছেড়ে দে। সব ভাই মারার পরে বড় ভাই বুকের ভিতরে নিয়ে বলে ইউসুফ রে তোমার পক্ষে কথা বলতে পারি না, আমি বড় ভাইও সহ্য করতে পারি না। এবার ইউসুফ পয়গম্বরকে নিয়ে লম্বা চওড়া ইতিহাস। সূরা ইউসুফে তাফসীর করলে কয়েক ঘন্টা লাগবে রে বাবা। সূরা ইউসুফে তাফসীর করি না, বুঝাইতে চাচ্ছি বড় ভাই এত আপন হওয়া পরেও আল্লাহ বলে ওই দিনকে ভয় কর যেই দিনে ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ইউসুফ পয়গম্বরকে নিয়ে কূপে পালায়া দেয়। কূপের থেকে 3 দিন পরে উঠানোর পর আল্লাহ তাআলা তাকে ওই মিশরের বাদশা বানায়া দেয়। পিছনে লম্বা ইতিহাস। বাদশা হয়ে গেল ইউসুফ পয়গম্বর। হঠাৎ করে এবার মিশরের বাদশা 7 বছর কেনানের মধ্যে বিশাল অভাব অনটন লেগে গেল। ইউসুফ পয়গম্বর সেই জেলখানার মধ্যে স্বপ্ন দেখেছে, এত কথা বলার সময় নাই। ইউসুফ পয়গম্বর স্বপ্ন দেখলেন যে 7 বছর অভাব অনটন লাগবে। ঠিক ইউসুফ পয়গম্বর বাদশাহ খাদ্যমন্ত্রী হয়ে গেল। ইউসুফ পয়গম্বর হঠাৎ করে সে নিজে খাদ্যমন্ত্রী, সবাইকে খানা দেয়, সব দেশ থেকে আসিয়া খানা নেয়। হঠাৎ তাকাইয়া দেখে ইউসুফ পয়গম্বর, তাকাইয়া দেখতেছে তার শেষ 10 বার। আস্তে 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 করে হাঁটে হাঁটে আসে। হঠাৎ করিয়া
ইউসুফ পয়গম্বর দেখলেন এরা তো কেউ না, এরা আমার সেই কূপের মধ্যে পালায়া দেওয়া আমার সেই 10 ভাই, 11 ভাই, 10 ভাই। আসলেন, আসার পরে ইউসুফ পয়গম্বর তো সবাইকে চেনে, কিন্তু ইউসুফ তো সেই 10 বছর ইউসুফ এখন 30 বছর 40 বছর বয়স হয়ে গেছে। ইউসুফ পয়গম্বর তো সবাইকে চিনলে, ছোট ইউসুফ এখন বড় কেউ চিনে না। ইউসুফ তার পরিচয়টা গোপন রাখিয়া আল্লাহ বললেন, ইউসুফ রে সাবধান, এখন পরিচয় দেওয়ার সময় না। ইউসুফ রে পরিচয় দেওয়া লাগবে না। ওরে ইউসুফ সাবধান, সময় হবে পরিচয় দেওয়ার। ইউসুফ পয়গম্বর সবাইকে খাদ্য দিলেন। 11 ভাই 10 ভাইকে পাশে বসাইয়া জিজ্ঞাসা করে, ও আমার ভাইয়েরা তোমরা কারা, কোথা থেকে আসছো? বলে আমরা ওই কেনান থেকে আমরা আসলাম। বলে তোমাদের ভাই তোমরা কয়জন? বলে আমরা ভাই 11 জন। বলে আরেকজন কোথায়? বলে বাড়িতে। কার সামনে কারে কয়? ইউসুফের সামনে পরিচয় দেয়। বলে ভাইয়ের নাম কি? ইউসুফ তো সব জানে, এরা আমার সেই 10 ভাই। ইউসুফ পয়গম্বর হঠাৎ করে আবার ডাক দেয়া কয়,